ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদ পড়া একজন আশিকে রসুলের দায়িত্ব। বাংলাদেশের ওলিয়ে কামেল, হাজারো লাখো কোটি আলেমের উস্তাদ শাইখুল মাশায়েখ মরহুম মুহাম্মদুল্লাহ হাফিজজি নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার মাকামকে জান্নাতে উঁচু বানায় দেন। অন্যের জন্য দোয়া করলে নিজেদের জন্য কবুল হয় আগে। আমরা দোয়াও করতে চাই না অন্যদের জন্য, মনে করি আমার ভাগে কম পড়ে যাবে। একসাথে বৈশা ৩০০ বার দরুদ পড়া অনেকের জন্য কি সহজ না কঠিন? হযরত সহজভাবে বলছেন, সুযোগ থাকলে প্রত্যেক নামাজের পরে ১০০ বার করে পড়ো। ২ মিনিট লাগবে সর্বোচ্চ। সংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ফিরানোর পরে পড়ে ফেলেন ১০০ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলেন আমার দেয়া পানি, আমার দেয়া মাছ, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব কিছু দিলাম, কি আল্লাহর দেয়া সূর্যের আলো কি আমরা টাকা দিয়ে নেই? আল্লাহ দিছেন ফ্রি। মানুষ এখান থেকে ট্রেনে মেশিনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে আমাদের থেকে টাকা নেয় সৌর বিদ্যুতে। আল্লাহ তো টাকা নেন না। পানির অপর নাম নাকি জীবন। কি কথা ঠিক? আমার কাছে একটু বেঠিক। আমি বলি বাতাসের অপর নাম জীবন। আমরা রোজার দিন সারাদিন পানি পান না করলে মরি। যদি অক্সিজেন বন্ধ থাকে, কি শিক্ষিত বাবারা কথা বললেন? আমরা তো সমাজের বোকা, বিশেষ করে হাফিজুর রহমান মানি একটা বোকা মানুষ। ওর এলেম নাই, আমল নাই, কিছু নাই। মানুষ কেন আসে? তো আমি যে কয় হে ওয়াই বয়ে গেছি ভেরে জিগে তুই এই সোগা। কণ্ঠ কার দান? না সরকার দিছে? নেয়ামত কার? এটাকে যদি কেউ তুচ্ছ মনে করে, সে গাদ্দারি করলো না আল্লাহর নেয়ামতের সাথে? আল্লাহ তো ১০০ বার ইস্তেগফার, ১০০ বার দরুদ শরীফ। আল্লাহকে যদি বলতে পারেন আল্লাহ এটা নিয়েছি, আল্লাহ রহমান না রহিম? কিয়ামতের দিন কি হবেন? রহিম হবেন। রহিম, আরো দয়া। অর্থাৎ একটা লোক জাহান্নামী। দেখেন, আমি ১ মিনিটে একটা ঘটনা শুনি। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির আমলনামা ওজন করা হবে। আমলনামা ওজন করতে গিয়া জান্নাত পাই তার একটা নেকের দরকার। কয়টা? আর একটা নেক হলেই সে জান্নাতে যাবে। নেক নাই। আল্লাহ বলবেন দেখো তো তোমার আপনজন কারা আছে, ছেলে মেয়ে, ঘুরো, একটা নেক নিয়ে আসো। ওই আল্লাহর বান্দা ঘুরবে, একটা নেক তালাশ করবে, ছেলের কাছে যাবে, বলবে আমার বাপ ছিল ঠিক, তবে তুমি আমার বাপ এটা আমি মানি না, যাও। এইভাবে এক একজনের কাছে যাবে, ফিরাই দিবে, নিরুপায় হয়ে আল্লাহর দরবারে যাবে, আল্লাহর আদালতে। এই পুরা জমিন হবে আল্লাহ পাকের কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা, এটা হবে আল্লাহ পাকের স্টেজ, বিচারালয়। একটা স্টেজ আছে না, আল্লাহর বিচারালয়ের স্টেজ হবে বাইতুল মাকদিস যেখানে, সেখানে। আর পুরা জমিন হবে কিয়ামতের সমান, কিচ্ছু থাকবে না আল্লাহর আদালত ছাড়া।
কাছাকাছি যাওয়ার পরে দেখবে বুড়া বসে বসে কান্না করে। তো হেঁটে যাওয়া লোকটাকে বলবে, ভাই তুমি পেরেশান হয়ে দৌড়াচ্ছ কেন? বলে, আমার একটা নেকের প্রয়োজন, কেউ দেয় না, মা বাবা সবাই অস্বীকার করলো, নিরুপায় হয়ে গেলাম, একটা নেক। ওই বুড়া বলে, আমার একটা নেকই আছে, যে এক নেক দিয়ে আমি জান্নাত পাবো না। যেহেতু আমি জান্নাত পাবো না এক নেকে, তুমি পাবা, ওই নেকটা তোমাকে আমি দেই। খুশি। রব্বুল আলামিনের আদালতে যাবেন, আল্লাহ পেয়ে গেছে। তোমার মা দিছে নেক? না। বাবা? না। ছেলে মেয়ে? কেউ না। কে দিছে? অচেনা এক ব্যক্তি, মুমিন। আল্লাহ তো জানেন সব। ডেকে নিয়ে আসো তাকে। ডেকে নিয়ে আসবে। এই তুমি ওকে একটা নেক দিছো? বলে, হ্যাঁ। কেন? এই কঠিন মুসিবতের সময়। লোকটা কাঁদবে, আল্লাহ আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, এই একটা নেক দিলে যদি আমার ভাই জান্নাত পায়, এটাও তো আমার একটা তৃপ্তি। আল্লাহ বলবেন, ওকেও দিলাম জান্নাত, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। হাসরের ময়দানে আল্লাহ কি হবেন? রহমান না রহিম? কি নিয়ে যাবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আমার দেয়া পানি, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব আমার, তোমারে ফিরিয়ে দিছি। পানি কি? বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো। পানি বাতাস সব আছে, গাছের ফল, নদীর মাছও আছে। যদি সূর্যের আলো আর চাঁদের আলো না থাকে, কোনো ক্ষতি হবে কি? জীবনে বাঁচার কোনো উপায়ই থাকবে না। সূর্যের আলো আমার ফসল আর ফলের রং লাগায়, চাঁদের আলো আমার ফসল ফলে স্বাদ বাড়ায়। এই মাটি এক, এখানে স্টেজটা 10 হাত ধরেন, 10 হাত 10 হাত। এই একই মাটির মধ্যে লেবু গাছ লাগাবে, আম গাছ লাগাবে, মরিচ গাছ, লিচু গাছ। লিচু টক না মিষ্টি? আম, লেবু, মরিচ, মাটি এক। সরকার করে না? তা সরকারের পিছনে এত দৌড়াও, যে আল্লাহ করে তার পিছনে সময় দাও না কেন? খায় আল্লাহরটা, গুণ গায় মখলুকের, আল্লাহর গুণ গায় না। নুন খায়, গুণ গায় না, একে বলে নিমক হারাম। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুন নাজাত মাদ্রাসার আজকের মাহফিল 16 আগস্ট 2026 ঐতিহ্যবাহী কুমিল্লার অন্তর্গত দেবিদ্বারের জাফরগঞ্জ বাজারে না আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মীর মোসলেহ উদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম। ডান পার্শ্বে সাউন্ডটা কম হয় কেন? বক্সে আপ ডাউন করে। মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। একটু বক্সটা সাইডে দেন, তাহলে আওয়াজটা ক্লিয়ার আসবে। একটু এদিকে চাপেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি দিল থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়লেন না কেন? এই উঠাও, লোক কই? কি টাইট দাও, এটা পুড়ে যায় কেন? এটা কি সুইচ আছে তোমার এখানে? এই বক্সে আওয়াজ হয় কিনা দেখো, ওটা আরো উঠো, বাস। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? কেন আপনারা দরুদের উপরে কৃপণতা করেন? আমি দেখি আমরা মাদ্রাসায় যারা হাদিস পড়ি রসুলের, এরা সারা রেগুলার দরুদ কেউ পড়ে না। দু একটা মজলিস হয় তো পড়ে, তাও যদি জেলাপি গরম থাকে, খাওন থাকে, এছাড়া নিজের থেকে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে দরুদ পড়নেওয়ালা হাজারে একজন পাওয়া কঠিন হয়ে যাবে। একজন বেনামাজি সুৎখর যদি সারাদিন দরুদ পড়ে কি লাভ হবে?
দরুদ তো পড়ার মতো পড়লে সে কোনোদিন রসুলের দুশ্মনী করতে পারবে না। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদ পড়া একজন আশিকে রসুলের দায়িত্ব। বাংলাদেশের ওলিয়ে কামেল, হাজারো লাখো কোটি আলেমের উস্তাদ শাইখুল মাশায়েখ মরহুম মুহাম্মদুল্লাহ হাফিজজি নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার মাকামকে জান্নাতে উঁচু বানায় দেন। অন্যের জন্য দোয়া করলে নিজেদের জন্য কবুল হয় আগে। আমরা দোয়াও করতে চাই না অন্যদের জন্য, মনে করি আমার ভাগে কম পড়ে যাবে। একসাথে বৈশা ৩০০ বার দরুদ পড়া অনেকের জন্য কি সহজ না কঠিন? হযরত সহজভাবে বলছেন, সুযোগ থাকলে প্রত্যেক নামাজের পরে ১০০ বার করে পড়ো। ২ মিনিট লাগবে সর্বোচ্চ। সংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ফিরানোর পরে পড়ে ফেলেন ১০০ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলেন আমার দেয়া পানি, আমার দেয়া মাছ, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব কিছু দিলাম, কি আল্লাহর দেয়া সূর্যের আলো কি আমরা টাকা দিয়ে নেই? আল্লাহ দিছেন ফ্রি। মানুষ এখান থেকে ট্রেনে মেশিনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে আমাদের থেকে টাকা নেয় সৌর বিদ্যুতে। আল্লাহ তো টাকা নেন না। পানির অপর নাম নাকি জীবন। কি কথা ঠিক? আমার কাছে একটু বেঠিক। আমি বলি বাতাসের অপর নাম জীবন। আমরা রোজার দিন সারাদিন পানি পান না করলে মরি। যদি অক্সিজেন বন্ধ থাকে, কি শিক্ষিত বাবারা কথা বললেন? আমরা তো সমাজের বোকা, বিশেষ করে হাফিজুর রহমান মানি একটা বোকা মানুষ। ওর এলেম নাই, আমল নাই, কিছু নাই। মানুষ কেন আসে? তো আমি যে কয় হে ওয়ে বয়ে গেছি ভেরে জিগে তুই এইছো না। কণ্ঠ কার দান? না সরকার দিছে? নেয়ামত কার? এটাকে যদি কেউ তুচ্ছ মনে করে, সে গাদ্দারি করলো না আল্লাহর নেয়ামতের সাথে? আল্লাহ তো ১০০ বার ইস্তেগফার, ১০০ বার দরুদ শরীফ। আল্লাহকে যদি বলতে পারেন আল্লাহ এটা নিয়েছি, আল্লাহ রহমান না রহিম? কিয়ামতের দিন কি হবেন? রহিম হবেন। রহিম, আরো দয়া। অর্থাৎ একটা লোক জাহান্নামী। দেখেন, আমি ১ মিনিটে একটা ঘটনা শুনি। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির আমলনামা ওজন করা হবে। আমলনামা ওজন করতে গিয়া জান্নাত পাই তার একটা নেকের দরকার। কয়টা? আর একটা নেক হলেই সে জান্নাতে যাবে। নেক নাই। আল্লাহ বলবেন দেখো তো তোমার আপনজন কারা আছে, ছেলে মেয়ে, ঘুরো, একটা নেক নিয়ে আসো। ওই আল্লাহর বান্দা ঘুরবে, একটা নেক তালাশ করবে, ছেলের কাছে যাবে, বলবে আমার বাপ ছিল ঠিক, তবে তুমি আমার বাপ এটা আমি মানি না, যাও। এইভাবে এক একজনের কাছে যাবে, ফিরাই দিবে, নিরুপায় হয়ে আল্লাহর দরবারে যাবে, আল্লাহর আদালতে। এই পুরা জমিন হবে আল্লাহ পাকের কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা, এটা হবে আল্লাহ পাকের স্টেজ, বিচারালয়। একটা স্টেজ আছে না, আল্লাহর বিচারালয়ের স্টেজ হবে বাইতুল মাকদিস যেখানে, সেখানে। আর পুরা জমিন হবে কিয়ামতের
সমান, কিচ্ছু থাকবে না আল্লাহর আদালত ছাড়া। কাছাকাছি যাওয়ার পরে দেখবে বুড়া বসে বসে কান্না করে, তো হেঁটে যাওয়া লোকটাকে বলবে, ভাই তুমি পেরেশান হয়ে দৌড়াচ্ছ কেন? বলে, আমার একটা নেকের প্রয়োজন, কেউ দেয় না, মা বাবা সবাই অস্বীকার করলো, নিরুপায় হয়ে গেলাম, একটা নেক। ওই বুড়া বলে, আমার একটা নেকই আছে, যে এক নেক দিয়ে আমি জান্নাত পাবো না। যেহেতু আমি জান্নাত পাবো না এক নেকে, তুমি পাবা, ওই নেকটা তোমাকে আমি দেই। খুশি। রব্বুল আলামিনের আদালতে যাবেন, আল্লাহ পেয়ে গেছে। তোমার মা দিছে নেক? না। বাবা? না। ছেলে মেয়ে? কেউ না। কে দিছে? অচেনা এক ব্যক্তি, মুমিন। আল্লাহ তো জানেন সব। ডেকে নিয়ে আসো তাকে, ডেকে নিয়ে আসবে। এই তুমি ওকে একটা নেক দিছো? বলে, হ্যাঁ। কেন? এই কঠিন মুসিবতের সময়। লোকটা কাঁদবে, আল্লাহ আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, এই একটা নেক দিলে যদি আমার ভাই জান্নাত পায়, এটাও তো আমার একটা তৃপ্তি। আল্লাহ বলবেন, ওকেও দিলাম জান্নাত, তোমাকেও জান্নাত দিয়ে দিন। হাসরের ময়দানে আল্লাহ কি হবেন? রহমান না রহিম? কি নিয়ে যাবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আমার দেয়া পানি, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব আমার, তোমারে ফিরিয়ে দিছি। পানি কি? বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব আছে, গাছের ফল, নদীর মাছও আছে। যদি সূর্যের আলো আর চাঁদের আলো না থাকে, কোনো ক্ষতি হবে কি? জীবনে বাঁচার কোনো উপায়ই থাকবে না। সূর্যের আলো আমার ফসল আর ফলের রং লাগায়, চাঁদের আলো আমার ফসল ফলে স্বাদ বাড়ায়। এই মাটি এক, এখানে স্টেজ দা 10 হাত ধরেন, 10 হাত 10 হাত 10 হাত, এই একই মাটির মধ্যে লেবু গাছ লাগাবে, আম গাছ লাগাবে, মরিচ গাছ, লিচু গাছ। লিচু টক না মিষ্টি? আম, লেবু, মরিচ, মাটি এক। সরকার করে না? তো সরকারের পিছনে এত দৌড়াও, যে আল্লাহ করে তার পিছনে সময় দাও না কেন? খায় আল্লাহরটা, গুণ গায় মখলুকের, আল্লাহর গুণ গায় না। নুন খায়, গুণ গায় না, একে বলে নিমক হারাম।